হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025 এর এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে কোর্সটা শুরু করেছি, আজকে তার সেকেন্ড ক্লাসটা করাবো। এই ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি যেমন ম্যাথের কোর্স শুরু করেছি ঠিক সেরকমই আমি রিজনিং এরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসিসে কোর্স শুরু করেছি। তো তোমরা চাইলে সেই ক্লাসগুলো করতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে যদি 5 প্লাস এক্স, 2x প্লাস 7, 6x প্লাস 9 এবং y সমানুপাতে থাকে, তাহলে x ইজ ইকুয়াল টু 2 হলে y এর মান কত। দেখো, কোনো কিছু চারটে সংখ্যা সমানুপাতে থাকে তার মানে কি? তার মানে হচ্ছে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা করলে যেটা হবে সেটা সমান সমান তৃতীয়টা ইস্টু চতুর্থটা করলে সেটা হবে। তার মানে কি? মানে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা মানে কি 5 প্লাস এক্স ইস্টু 2x প্লাস 7, এটা কার সাথে সমান হবে? 6x প্লাস 9 ইস্টু y এর সাথে সমান হবে। আচ্ছা, আমাকে কি বলেছে? দেখো, x এর মান বলে দিয়েছে, x ইকুয়াল টু 2 হলো y এর মান কত। তাহলে আমি x এর জায়গায় 2 বসিয়ে দিই। তাহলে x এর জায়গায় 2 বসালে কত হবে? 5 প্লাস x, তার মানে কি 5 প্লাস 2 করলে কত হয়? 7 হয়। ইস্টু থাকলে তার মানে কি বাই হয়ে যায়। আচ্ছা, 2x মানে কত হবে? তাহলে 2 দুগুণে 4 যোগ 7 মানে কত? 11 সমান সমান 6x প্লাস 9। তাহলে x এর জায়গায় 2 বসালে কত? 6 দুগুণে 12 আর 9 21। তাহলে 21 বাই y। আচ্ছা, 7 আর 21 দেখো দুটোই উপরে রয়েছে দুই দিকে, তাই 7 আর 21 কাটতে পারি আমি। তাহলে 3 7 হয় 21, এখানে কাটলে 3 হবে। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দিই। তাহলে y আর 1 গুণ হবে, মানে y ইজ ইকুয়াল টু 3 11 33। তাহলে অপশন কি হবে? অপশন বি হবে, y এর মান হচ্ছে 33। তারপরেরটা। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 6 বছর আগে একজন পিতার বয়স তার মেয়ের সেই সময়ের বয়সের 6 গুণ ছিল। 3 বছর পর পিতার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে। মেয়েটির বর্তমান বয়স কত হবে? আচ্ছা, দেখো কি বলছে। 6 বছর আগে একজন পিতার বয়স তার মেয়ের সেই সময়ের বয়সের 6 গুণ ছিল। তা যার বয়সের বলবে সেইটাকে আমি ধরবো সবসময়, ঠিক আছে? তাহলে কি বলেছে? 6 বছর আগে তার পিতার বয়স মেয়ের বয়সের। তাহলে আমি ধরছি 6 বছর আগে মেয়ের বয়স ছিল x বছর। 6 বছর আগে মেয়ের বয়স ছিল x বছর, ঠিক আছে? x বছর। তাহলে পিতার বয়স কত হবে? মেয়ের বয়স যদি x বছর হয়, তাহলে 6 বছর আগে পিতার বয়স কত? মেয়ের বয়সের 6 গুণ। তাহলে 6 বছর আগে পিতার বয়স কত হবে? মেয়ের বয়সের 6 গুণ। মেয়ের বয়স যদি x হয়, তার 6 গুণ মানে কত? 6x বছর। আচ্ছা, তাহলে 6 বছর আগে মেয়ের বয়স ছিল x বছর, পিতার বয়স ছিল 6x বছর। তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমানে তাহলে মেয়ের বয়স কত হবে? 6 বছর আগে যেই বয়সটা ছিল, বর্তমানে কি হবে? আরো 6 বছর বাড়বে। তাহলে 6 বছর আগে যদি x বছর থাকে, বর্তমানে কত হবে? x প্লাস 6 বছর হবে। আর পিতার বয়স কত হবে বর্তমানে? পিতার বয়সও তো 6 বছর বাড়বে। তো পিতার বয়স আগে 6 বছর আগে 6x ছিল, বর্তমানে কত হবে? 6x প্লাস 6 হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলছে। বলছে 3 বছর পর পিতার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। তাহলে 3 বছর পর তাদের বয়সটা বার করি। তাহলে 3 বছর পর, তাহলে দেখো বর্তমানে বয়স হচ্ছে x প্লাস 6 আর 6x প্লাস 6। তাহলে 3 বছর পর মেয়ের বয়স কত হবে? বর্তমানে যদি x প্লাস 6 হয়, 3 বছর পর কি হবে? আরো 3 যোগ হবে। তাহলে x প্লাস 6 এর সাথে 3 যোগ করব, মানে কত হয়? x প্লাস 9 হয়। লিখে দিই x প্লাস 9। আর একই রকম করে পিতার বয়স কত হবে? পিতার বয়স বর্তমানে 6x প্লাস 6 বছর। তাহলে 3 বছর পরে কত হবে? 6x প্লাস 6 যোগ 3 মানে 6x প্লাস 9 হবে। আচ্ছা, এবার দেখো কি বলেছে। পিতার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। 3 বছর পর পিতার বয়স মানে এই 6x প্লাস 9 টা 3 বছর পর মেয়ের বয়সের 3 গুণ, মানে x প্লাস 9 এর 3 গুণ। তাহলে আমি কি লিখতে পারি? 6x প্লাস 9 সমান সমান 3 ইন্টু x প্লাস 9। আচ্ছা, তাহলে 6x প্লাস 9 সমান সমান 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3x প্লাস 3 নং 27। আচ্ছা, 3x টা বাঁ পাশে আনি, হ্যাঁ? তাহলে 6x মাইনাস 3x আর বাঁ পাশে 9 টা ডান পাশে পাঠাই, তাহলে কি হবে? 27 মাইনাস 9। তাহলে 6x মাইনাস 3x করলে কত হয়? 3x সমান সমান 27 থেকে 9 বাদ দিলে 18। তাহলে x সমান সমান কত হবে? 18/3 হবে, মানে কাটাকুটি করলে হবে সমান সমান 6। তাহলে x এর মান বেরোলো 6 বছর। আমাকে কি বার করতে বলেছে? মেয়েটির বর্তমান বয়স কত। এখানে দেখো বর্তমানে মেয়ের বয়স কত ছিল? x প্লাস 6। তাই x এর মান 6 বেরিয়েছে, মানে মেয়েটার বয়স কত হবে? 6 প্লাস 6 হবে বর্তমান বয়স। তাহলে 6 আর 6 যোগ করলে হয় 12, মানে অপশন এ হবে। তারপর আমি এটা ভেঙে ভেঙে এরকম লিখে লিখে করলাম, তোমরা কিন্তু অত লিখতে যাবে না, হ্যাঁ? আমি যেভাবে করলাম তোমরা মনে মনে একটা হিসাব করে করে ফেলবে। লেখার কিছু দরকার না, আমি বোঝানোর জন্য এগুলো লিখেছি। তোমরা প্রথমে যদি না বুঝে পারো, না বুঝতে পারো, একদম প্রথম থেকে যারা শুরু করছো তারা একটু লিখে লিখে করতে পারো, কিন্তু যারা জানো তারা কিন্তু এইসব লিখতে যাবে না। তোমাদের লেখার জন্য কোনো নাম্বার নেই, অঙ্ক ঠিক করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি করে করে ফেলবে। তারপর একটা দেখো কি বলছে।
বলছে শান্তি ও কীর্তির বর্তমান বয়সের অনুপাত 7:5। 5 বছর পরে শান্তির বয়স হবে 40 বছর, তাহলে 5 বছর পর কীর্তির বয়স কত? আচ্ছা দেখো, যখনই এরকম অনুপাত দিয়ে দেবে তখন আমি কি ধরবো, একজনের 7x অন্যজনের 5x। তাহলে শান্তি আর কীর্তির বয়সের অনুপাত বলেছে, তাহলে আমি শান্তিরটা ধরি 7x, আরেকজনকে কীর্তি, তাহলে কীর্তিরটা কত হবে 7:5 বলেছে, মানে 7x আর 5x। আচ্ছা এটা বর্তমানে, ঠিক আছে, তাহলে 5 বছর পরে শান্তির বয়স, তাহলে 5 বর্তমানে যদি 7x হয়, 5 বছর পরে শান্তির বয়স কত হবে, আরো 5 বেশি হবে, মানে 7x + 5 বছর হবে। সেটা কত বলেছে, শান্তির বয়স হবে 40, তার মানে যে 7x + 5 এটা ইজ ইকুয়াল টু 40। তাহলে 7x সমান সমান কত, 40 - 5 করলে কত হয়, 35 হয়। তাহলে x সমান সমান কত, 35/7, মানে কাটাকুটি করলে কত হয়, 5 হবে। তাহলে x এর মান বেরোলো 5। তাহলে কীর্তির বয়স কত বর্তমানে, 5 × 5 = 25, তাই না? 5x মানে কি, 5 × 5 = 25, তাহলে কীর্তির বর্তমান বয়স হচ্ছে 25 বছর। আমাকে কি বার করতে বলেছে, 5 বছর পর কীর্তির বয়স। তাহলে কীর্তির বর্তমান বয়স যদি 25 বছর হয়, 5 বছর পরে কত হবে, 25 + 5 মানে কত হবে, 30 বছর হবে। অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো, x/y = 3/2, বা এরকম দিতে পারে, অথবা তোমাকে দিতে পারে x/y = 3/2। এটা মানেও এটা লেখা আছে। তো যখনই এরকম টাইপের দেবে তখন আমি কি করব, এই কিছু একটা মান বের করতে বলবে, x এর জায়গায় আমার কিচ্ছু করতে হবে না, x এর জায়গায় আমি পাতি 3 বসাবো, মানে x এর ভাগে যত আছে সেটা বসাবো, y এর জায়গায় y এর ভাগে যত আছে সেটা বসাবো। এখানে উপর নিচে থাকলে উপরে যেটা আছে সেটা বসাবো, আর নিচে যেটা আছে নিচের জায়গায় সেটা বসাবো, ঠিক আছে, মানে x এর জায়গায় 3, y এর জায়গায় 2, এরকম করে করব। তাহলে আমার কার মান বের করতে বলেছে, x² + y² বা x² - y²। তাহলে আমি x এর জায়গায় কত বসাবো, 3 বসাবো, y এর জায়গায় কত বসাবো, 2, ডাইরেক্ট বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে কত হবে, 3² + x² + y² বা x² - y², কত হয়, 3² + 2² / 3² - 2² = 3² করলে কত, 9 + 4 / 9 - 4, মানে কত হবে, 13/5, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে রামের বয়স 55 বছর ও সোমের বয়স 25 বছর। কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল? আচ্ছা, এই অঙ্কটা দেখো আমি অপশন ধরে করলেও করতে পারি। তাহলে কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল? এখানে অপশন দিয়েছে দেখো 7। তাহলে 7 বছর আগে রামের বয়স কত ছিল, 55 থেকে 7 বাদ দিলে কত হয়, 48 হয়। আর সোমের বয়স কত ছিল, 25 থেকে 7 বাদ দিলে কত হয়, 18 বছর। তাহলে 18 3 গুণ করলে কি 48 আসে? আসে না, তাহলে 7 হবে না। 10 বছর আগে দেখো রামের বয়স কত ছিল, 55 থেকে আরো 10 কমবে, মানে কত হবে, 45। আর সোমের বয়স কত, 25 থেকে 10 কমলে হয় 15। তাই 15 কে 3 দিয়ে গুণ করলে কি 45 আসে? হ্যাঁ, 3 15 45। তার মানে কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল, 10 বছর আগে। ঠিক আছে, আর বাকিগুলো দেখার দরকার নেই, আমি তো উত্তর পেয়েই গেলাম। আচ্ছা, এভাবে তোমরা করতে পারো অপশন ধরে। আরেকটা কি, আরেকটা এমনি যে নরমাল নিয়ম সেইভাবে করতে পারো। কিভাবে করব, তা আমাকে ধরতে হবে যে x বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল। তাহলে x বছর আগে রামের বয়স কত ছিল, এখন যদি 55 হয়, x বছর আগে কত ছিল, x বিয়োগ করতে হবে, মানে 55 - x। আর সোমের বয়স x বছর আগে কত ছিল, 25 - x, তাই না? আচ্ছা, তাহলে রামের বয়স সোমের বয়সের 3 গুণ, মানে এইটা রামের বয়স যেটা 55 - x, সেটা সোমের বয়সের 3 গুণ, মানে 3 সোমের বয়সটা। আচ্ছা, তাহলে 55 - x সমান কি হবে, 3 দিয়ে গুণ করে দিই, 3 × 25 = 75 - 3x, x গুলোকে বাঁদিকে নিই, তাহলে কি হয়, এই 3x টা বাঁ পাশে আসলে প্লাস হয়ে যায়, 3x আর -x = 75 - 55। তাহলে 2x = কত, 75 থেকে 55 গেলে 20, তাহলে x = বেরোলো 20/10, 2 করলে হয় 10। এরকম ভাবে করতে পারো, যদি এরকম না বুঝতে পারো, আর অপশন ধরে করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা আছে যা 2 ও 4 উভয় দ্বারা বিভাজ্য? আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 11 থেকে 11 12, এগুলো কত পর্যন্ত গেছে, 99 অবধি গেছে। তাহলে এতগুলো সংখ্যা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। এখানে কি বলেছে, যা 2 ও 4 উভয় দ্বারাই বিভাজ্য। দেখো, 4 দ্বারা যেই সংখ্যাটা বিভাজ্য সেটা তো 2 দ্বারাও বিভাজ্য হবে, তাই না? তাহলে 2 ও 4 দ্বারা বিভাজ্য বলতে আমার অত ভাবনা চিন্তার কিছু নেই, মানে খালি 4 দ্বারা বিভাজ্য হলেই হবে। তাহলে দেখো, সবথেকে প্রথম সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যাটা, যেটা 4 দ্বারা বিভাজ্য, 12, তাই না? 11 তো 4 দিয়ে বিভাজ্য না, 12 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আর সবার লাস্টে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, দেখো 96। 96 সংখ্যাটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট, 4 দ্বারা বিভাজ্য, এটাই সব থেকে লাস্ট। তারপরে দেখো 97 কে 4 দিয়ে ভাগ করা যায় না, 98 কে 4 দিয়ে ভাগ করা যায় না, 99 কে তো যায় না, আর 100 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 100 তো 2 অঙ্ক বিশিষ্ট না, 100 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে 100 হবে না। তাহলে যখন আমার এরকম দেবে, আমার প্রথম সংখ্যা যেটা সেটাকে ধরবো,
শেষ সংখ্যা যেটা সেইটাকে ধরবো, এদের বিয়োগফলটা বার করব, মানে 96 থেকে 12 বিয়োগ করব। কত হয় দেখো 84 হয়। এই যে 84, এটাকে আমি কি করব, আমি এই যে যত দ্বারা বিভাজ্য বলবে মানে 4 দ্বারা বিভাজ্য, অথবা যদি অন্য কোনো থাকতো তাহলে তাদের লসাগু করতে হতো। যদি বলতো 3 আর 4 দ্বারা বিভাজ্য মানে 3 আর 4 এর লসাগু করে বেরোতো 12, এরকম করে বের করতাম। তা এই অঙ্কে সেটা নেই, যদি ওই অঙ্ক আসে আমি পরে বলে দেবো। তাহলে যেইটা বেরোলো এদের বিয়োগফলটা, সেইটাকে যত দ্বারা বিভাজ্য সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 কে 21 দিয়ে গুণ করলে হয় 84, একবার আমি করে দিলাম। আচ্ছা, তাহলে আমার এরকম কতগুলি সংখ্যা বেরোবে, এই যে ভাগফলটা বেরোলো 21, তার সাথে আমাকে 1 যোগ করতে হবে, কারণ 12 আর বিভাজ্য, 96 বিভাজ্য, ওই জন্য দুটোকে আমি একবার ধরেছি, দুটোকে আর একবার যোগ করতে হবে 1। তাহলে কতগুলো সংখ্যা হবে, 21 এর 1 যোগ করলে 22টা সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিই, দেখো কি করব। দুই অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা বিভাজ্য? প্রথম সংখ্যা কত, 12, আর শেষ সংখ্যা কত, দুই অঙ্ক বিশিষ্ট 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 96। এদের বিয়োগফল করব। 96 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 84। এবার এটাকে কত দ্বারা বিভাজ্য, 4 দ্বারা, মানে 4 দিয়ে ভাগ করব, কত হলো আমার ভাগফল 21। তাহলে আর কতগুলো সংখ্যা হবে, 21 এর সাথে 1 যোগ করতে হবে, মানে কত হবে, 22 হবে। তারপরেরটা, আচ্ছা, যদি a:b = 2:3 আর b:c = 3:4 হয়, তাহলে a:b:c কত? কি বলেছে লিখে নি। a:b = 2:3, b:c = 3:4। তাহলে এরকম যখনই থাকবে আমার কাজ হবে, দেখো b টা দুই জায়গাতেই রয়েছে, আমার কাজ হবে দুই জায়গাতে b কে সমান করা। এখানে দেখো প্রথমটার b এর ভাগে কত আছে, 3 আছে, দ্বিতীয়টার b এর ভাগে কত আছে, 3 আছে, তাহলে b সমানই আছে, আমার আর কিছু করার দরকার নেই। আর যদি সমান না থাকতো তখন প্রথমটার b এর ভাগে যত রয়েছে সেটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করতাম, দ্বিতীয়টার b এর ভাগে যত রয়েছে সেটা দিয়ে প্রথমটাকে গুণ করতাম। তো এখানে কিছু নেই, সমান আছে, মানে কত হবে, a:b:c, প্রথমে এর ভাগে যত 2:b এর ভাগে তো দুটো 3ই আছে, তাহলে আমি লিখে দিতে পারি 3:4। তাহলে হবে কত, 2:3:4, অপশন বি। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি বলছে, বলছে 9:12 সমানুপাতিক চিহ্ন 12:x এবং 28:42 সমানুপাতিক চিহ্ন 42:y হলে 2x plus y এর মান। আচ্ছা, প্রথমটাকে লিখি, 9:12, 9/12 লিখে দিই, হ্যাঁ, আর সমানুপাতিক আমি ইজিক্যাল টু দিয়ে 12/x করে দিই, তাহলে আমি x এর মানটা বার করব। তাহলে x সমান কত হবে, 12 × 12, মানে x টাকে বাঁ পাশের উপরে পাঠালাম আর 9টাকে ডান পাশের নিচে পাঠাচ্ছি, আর 12টাকে উপরে পাঠাচ্ছি। তাহলে 12 × 12 ডিভাইডেড বাই 9, 3 দিয়ে কাটাকুটি যায়, 3 3 9 আর 3 4 12, আর 3 4 12, তাহলে x এর মান কত বেরোলো, 16 বেরোলো। আচ্ছা, এবার পরেরটা থেকে y এর মানটা বার করি। এটা কত রয়েছে, 28/42 সমান 42/y। আচ্ছা, 28 কে দেখো 14 দিয়ে করলে 14 দুগুণে 28, 3 14 42, তাহলে y সমান কত হবে, 42 × 3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 42 কে কাটলে হয় 21, তাহলে y এর মান কত হবে, 63 হবে। তাহলে x এর মান বেরোলো 16, y এর মান বেরোলো 63। কার মান বার করতে বলেছে, 2x plus y, মানে 2 × 16 plus y, 2 × 16 করলে কত হয়, 32, প্লাস y এর মান কত, 63। 32 আর 63 যোগ করলে কত, 3 আর 2 5, 6 আর 3 9, মানে 95, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1। দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটি পরস্পর মৌলিক। যেমন ধরো 8 আর 9, 8 আর 9 এর মধ্যে তো কিছু কমন নেই, 8 আর 9 এর গসাগু কত হবে, 1 হবে, তাহলে 8 আর 9 হচ্ছে পরস্পর মৌলিক। 3 আর 4, 3 আর 4 এর মধ্যে কিছু কমন নেই, তাহলে 3 আর 4 এর গসাগু কত, 1, তাই 3 আর 4 কে বলবো পরস্পর মৌলিক, মানে তাদের গসাগু হলে 1 হলে সেটাকে বলে পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক হলে গসাগু কত হয়, সর্বদা 1 হবে। তারপরেরটা দেখো কি বলছে, বর্তমানে আমার বাবা আমার থেকে 25 বছর বড়। 5 বছর আগে আমাদের বয়সের সমষ্টি ছিল 39 বছর। আমার বর্তমান বয়স কত বছর? আচ্ছা দেখো কি বলছে, আমার বাবা আমার থেকে 25 বছর বড়, তা যার থেকে সেটাকে ধরবো। তাহলে আমার বয়সটা ধরি, বর্তমানে আমার বর্তমান বয়স ধরি x বছর, ঠিক আছে। তাহলে বাবার কত হবে, আমার থেকে 25 বছর বড়, তাহলে বাবার বর্তমান বয়স কত হবে, আমার যদি x হয় আমার থেকে 25 বছর বড় মানে কত হবে, x plus 25 বছর হবে। আচ্ছা কি বলছে দেখো, 5 বছর আগে আমাদের বয়সের সমষ্টি ছিল 39 বছর। তাহলে 5 বছর আগে আমার বয়স কত ছিল, আমার বর্তমান বয়স যদি x হয় তাহলে 5 বছর আগে আমার বয়স কত ছিল, x minus 5 বছর কম হবে। আর বাবার বয়স কত ছিল, বাবার x plus 25 ছিল, তাহলে 5 বছর আগে 5 কম হবে, মানে x plus 25 minus 5, তাহলে হবে কত, x plus 20 হয়ে যাবে 25 minus 5 করলে। আচ্ছা,
কি বলেছে আমাদের বয়সের সমষ্টি ছিল 39, মানে 5 বছর আগে আমার বয়স আর 5 বছর আগে বাবার বয়সের যোগফল হচ্ছে 39, মানে x - 5 প্লাস x প্লাস 20 সমান সমান হচ্ছে কত 39। তাহলে যোগ করলে x আর x যোগ করলে হয় 2x আর -5 আর প্লাস 20 যোগ করলে হয় +15 সমান সমান 39, মানে 2x সমান সমান হবে 39 - 15 মানে কত হয় 24 হয়। তাহলে x সমান সমান কত হবে 24/2 মানে কত হবে 12 হবে। তাহলে আমার বর্তমান বয়স কত বছর বের করতে বলেছে? আমার বর্তমান বয়স দেখো x ই ধরেছিলাম, তার মানে আমার বর্তমান বয়স কত বছর হবে 12 বছর হবে, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি টেলিভিশনের দাম একটি প্রিন্টারের দামের থেকে 35,000 টাকা কম। যদি প্রিন্টারটির দাম টেলিভিশনের দামের দ্বিগুণ হয়, প্রিন্টারটির দাম টেলিভিশনের দামের দ্বিগুণ, তা যার দামের সেটাকে ধরি, মানে টেলিভিশনের দামের বলেছে, তাহলে টেলিভিশনের দামটা ধরি, টেলিভিশনের দাম ধরছি x টাকা, তাহলে প্রিন্টারের দাম কত হবে টেলিভিশনের দামের দ্বিগুণ মানে 2x টাকা। আচ্ছা আর কি বলেছে, টেলিভিশনের দাম প্রিন্টারের থেকে 35,000 টাকা কম, তাহলে টেলিভিশনের দাম প্রিন্টারের থেকে কত কম 2x - x টাকা কম, তাহলে 2x - x টার মানে কত 35,000, 35,000। তাহলে x এর মান কত বেরোলো 35,000 বেরোলো। আমাকে কার মান বের করতে বলেছে, তাহলে টেলিভিশনটির দাম কত, টেলিভিশনের দাম আমি কত ধরেছিলাম x ধরেছিলাম, x এর মান কত বেরোলো 35,000, তাহলে টেলিভিশনটির দাম কত 35,000। যদি বলতে প্রিন্টারটির দাম, তার মানে কত হতো 2x, মানে 2 গুণ 35,000 70,000 হতো। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, যদি x ও y 115xy, এখানে xy যেটা দিয়েছেন এটা কিন্তু xy গুণ না, হ্যাঁ xy সংখ্যাটির দুটি অঙ্ক হয়, মানে ধর একটা সংখ্যা দিয়েছে 115xy, x এর জায়গায়ও কোনো একটা মান বসবে, y এর জায়গায়ও কোনো একটা মান বসবে, একটা সংখ্যা পুরোটা মিলে, এবং সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য। দেখো 90 দ্বারা বিভাজ্য মানে 90 সমান সমান আমি কি লিখতে পারি 9 গুণ 10। 9 গুণ 10 কেন লিখলাম, কারণ দেখো 9 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য হলে তার কি দিয়ে কি করলে বিভাজ্য হয় সেটা আমি জানি, আর 10 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য হলে তার কি শর্ত মানতে হয় সেটাও আমরা জানি। দেখো 10 দিয়ে কোন সংখ্যা কখন বিভাজ্য হবে, যখন তার এককের ঘরে, কোন সংখ্যার এককের ঘরে যদি একটা শূন্য থাকে তখন সেই সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য হবে, তবে তো তাছাড়া তো 10 দিয়ে বিভাজ্য হবে না। দেখো 50 60 মানে লাস্টে সবসময় একটা শূন্য থাকতে হবে, তবেই সেটা 10 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে y এর জায়গায় কি বসবে, y এর জায়গায় শূন্য হবেই হবে, তা না হলে এটা কোনোদিন 10 দিয়ে বিভাজ্য হবে না। আর 10 ছাড়া 90 কি দিয়ে, 90 কে ভাঙলে 10 আর কি আসে 9 আসে। তাহলে কোন সংখ্যা 9 দ্বারা কখন বিভাজ্য হবে, যখন তার এই অঙ্কগুলোর সমষ্টি 9 হবে। তাহলে এই অঙ্কগুলোর সমষ্টি কত 1, 1 আর 1 এ যোগ করলে 2, 2 আর 5 এ যোগ করলে 7, তাহলে 7 আর কত যোগ করলে 9 আসে, 2 যোগ করলে, তার মানে x এর মানটা কত হবে আমার 2, কারণ y তো 0, তাহলে x এর মানটা কত হবে 2। তাহলে এগুলো সবগুলো অঙ্কগুলোর সমষ্টি 9 হলে তবেই সেটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। যেমন অঙ্কের সমষ্টি 3 হলে, অঙ্কগুলোর সমষ্টি 3 হলে সেই সংখ্যাটা এই 3 বলছি 3 এর গুণিতক হলে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়, সেরকমই অঙ্কগুলোর সমষ্টি যদি 9 এর গুণিতক হয় তবেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 9 এর গুণিতক 9 হবে, তাই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে x এর মান কত হবে 2 হবে, y এর মান কত হবে 0 হবে। আমাকে কার মান বের করতে বলেছে দেখো x প্লাস y এর মান, তাহলে x প্লাস y এর মান কত 2 যোগ 0 মানে কত 2 হবে, অপশন ডি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত 5:6:8 এবং তাদের বর্গের যোগফল এত হলে সংখ্যা তিনটির গুণফল। আচ্ছা সংখ্যা তিনটির অনুপাত বলেছে 5:6:8, আমি কি ধরতে পারি 5x 6x আর 8x, তাদের বর্গের যোগফল মানে কি 5x তার হোল স্কয়ার প্লাস 6x তার হোল স্কয়ার প্লাস 8x তার হোল স্কয়ার সমান সমান কত বলেছে 1250। আচ্ছা এখানে দেখো বর্গের যোগফল বলেছে মানে বর্গ তার যোগ, বর্গগুলোর যোগ, আর যদি বলতো যোগফলের বর্গ তাহলে কিন্তু ওই 5x + 6x + 8x তার হোল স্কয়ার হতো, ঠিক আছে। 5x তার হোল স্কয়ার মানে 25x স্কয়ার প্লাস 36x স্কয়ার প্লাস 64x স্কয়ার সমান সমান 1250। 25 আর 36 যোগ করলে হয় 51, 51 বলছি 61, আর 61 আর 64 যোগ করলে 125, x স্কয়ার সমান সমান 1250। তাহলে x স্কয়ার সমান সমান কত হবে 1250 ডিভাইডেড বাই 125, এটাকে কাটলে হয় কত 10। তাহলে x স্কয়ার যদি 10 হয় x তাহলে কত হবে √10, আমি মাইনাসটা নিলাম না, হ্যাঁ। তা আমাকে কি বের করতে বলছে সংখ্যা তিনটির গুণফল, তাহলে সংখ্যা তিনটির গুণফল কত 5x 6x আর 8x এর গুণ মানে 5√10 into 6√10 into 8√10 সমান সমান কত হবে 5 6 30, 30 গুণ 8 করলে হয় 240 ইন্টু দুটো √10 গুণ করলে হয় 10, আর একটা √10 পড়ে থাকে ইন্টু √10, তাহলে 240 আর 10 গুণ করলে 2 4 0 0 এত
√10 মানে অপশন বি হবে। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে, দুটি বাক্সে থাকা চকলেটের সংখ্যার অনুপাত 7:5, যদি এই বাক্স দুটিতে থাকা চকলেটের সংখ্যার পার্থক্য 28 হয়, তাহলে যে বাক্সে বেশি চকলেট আছে সেটাতে কতগুলো আছে? তাহলে সংখ্যার অনুপাত বলেছে 7:5, তাহলে আমি ধরলাম একটাতে আছে 7x টা আর একটাতে আছে 5x টা। এদের তফাৎ বলেছে পার্থক্য মানে কি 7x - 5x, সেটাই কত? সংখ্যার পার্থক্য 28, এটা মানে 28। তাহলে 2x = 28 বেরোলো, তাহলে x = কত বেরোবে? 28/2 মানে কত হয়? 14। তাহলে আমাকে কি বার করতে বলেছে? যে বাক্সে বেশি চকলেট আছে সেটা দেখো। বেশি চকলেট কোনটাতে? মানে এই 7x টা। 7x মানে কত হবে? তাহলে 14 গুণ 7 হবে। তাহলে 7 14 গুণ করলে কত হয়? 98 হয়। তাহলে যে বাক্সে বেশি চকলেট আছে তার সংখ্যা কত? 98 হবে। তারপরেরটা, আচ্ছা 5³ × 5, আচ্ছা কোনো কিছু যদি এরকম পাওয়ারে থাকে তাহলে সেগুলোর গুণ করলে কি হয়? ধরো রয়েছে x² × x³ × x⁴, তাহলে সেগুলো কি হয়ে যায়? আর সবার কিন্তু x থাকতে হবে, তার পাওয়ারে যদি যেগুলো থাকবে তাদের যদি গুণ থাকে তাহলে কি হয়? পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 2 + 3 + 4 মানে কত? x⁴, 2 এর 3 5 আর 4 9। তাহলে এটাও ঠিক সেম করব। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? সবার দেখো 5 আছে, 5 রয়েছে, তাহলে 5 যাই থাকুক সেটা গুণ করলে কি হয়ে যায়? পাওয়ার গুলো যোগ হয়ে যায়, মানে 5 3 + 5 + 2 মানে 5 3 4 7 আর 2 9, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা ভাগ করতে বলেছে, কিছুই না পাতি অঙ্ক, 0.0486 / 0.002। আমার পয়েন্ট গুলো তুলতে হবে, পয়েন্টটা তুলে দেখো নিচে 3টের পরে উপরে 4টের পরে, তাহলে নিচে 10 দিয়ে গুণ করতে হবে, অথবা তোমরা এই উপরের পয়েন্ট তুলে 4টের পরে দশমিক ছিল এরকম 4টে শূন্য লিখে দিলে, নিচে 3টের পরে ছিল এরকম 3টে করে লিখে দিলে, এরকম করতে পারো। আচ্ছা শূন্যগুলো কাটি, একটা একটা, দুটো দুটো, তিনটে তিনটে, আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে হয় 2 4 3, তাহলে হচ্ছে কত? 2 4 3 / 10 করলে কত হয়? 24.3। 10 দিয়ে ভাগ করা মানে কি? পয়েন্ট ডান পাশ থেকে এক ঘর সরা, যদি 100 দিয়ে ভাগ করতে মানে পয়েন্ট 2 ঘর সরতে, যতগুলো শূন্য থাকবে পয়েন্ট তত ঘর সরবে, ঠিক আছে? তাহলে হবে কত? 24.3। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, দুটি সংখ্যার পার্থক্য 52, সংখ্যা দুটির অনুপাত 7:3। তো অনুপাত 7:3 মানে একটা ধরবো 7x, একটা ধরবো 3x, তাহলে তাদের পার্থক্য কত? 7x - 3x করলে কত হয়? 4x হয়, সেটা সমান সমান 52। তাহলে x সমান সমান কত? 52/4, 4 তেরং 52 হয়, তাহলে x এর মান বেরোলো কত? 13। আচ্ছা আমাকে কি বার করতে বলছে? বড় সংখ্যা। বড় সংখ্যা কোনটা? 7x টা, মানে কত? 7 গুণ 13 হবে, তার মানে কত? 91, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, যদি 10% অফ, 24% অফ, অফ মানে হচ্ছে এর, হ্যাঁ অফ মানে হচ্ছে এর, এর থাকা মানে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 10% মানে কি? 10/100, অফ রয়েছে মানে ইনটু। 24% মানে কি? 24/100, অফ রয়েছে মানে কি? ইনটু। এক্স সমান সমান কত বলেছে? 240 বলেছে, তাহলে এক্স এর মান। আচ্ছা তাহলে এক্স সমান সমান কত হবে? সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 240 ইনটু, দেখো একের পরে দুটো শূন্য, একের পরে দুটো শূন্য, মানে এগুলো সব উপরে যাবে, 100 ইনটু 100 ডিভাইডেড বাই, দেখো 10 গুণ 24 নিচে আসবে, 10 গুণ 24, এটা কাটলো আর 24 24 কাটলো, তাহলে এক্স এর মান কত পড়বে? একের পরে 4টে শূন্য বসবে, মানে 10,000 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি দিয়ে 72 ও 119 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 4 ভাগশেষ থাকে। বলেছে এই যে এই 4টে অপশন দিয়েছে এদের মধ্যে কোন সংখ্যাটা দিয়ে 72 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকে এবং 119 কে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। তাই এই অঙ্কগুলো আমি কি ভাবে করব? দেখো 72 কে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তো তা 72 এর থেকে আমি 3 বিয়োগ করব, মানে 72 - 3 করলে কত হয়? 69। আর 119 কে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, তো তাহলে 119 থেকে আমি 4 বিয়োগ করব, কত হয়? 115 হয়। এইবার কি করব? এই 69 আর 115 গসাগু বের করব, যেই সংখ্যাগুলো বেরোবে বিয়োগ করার পর তাদের গসাগু করব। তাহলে 69 আর 115 গসাগু করলে দুটোকে দেখো 23 দিয়ে যায়, 23 দিয়ে দিলে হয় 3 আর 5, আর তো কিছু দিয়ে যায় না, তাহলে এদের গসাগু কত হবে? এই দুটোর মধ্যে কত কমন আছে? 23 কমন আছে, মানে এদেরকে কত দিয়ে ভাগ করলে 3 আর 5, 3 আর 4 ভাগশেষ থাকবে? 23 দিয়ে ভাগ করলে। এবার আমি ভাগ করে না দেখি যে 23 দিয়ে 72 কে আগে ভাগ করি, তাহলে 3 বাদ দিলে 69 হয়, 3 অবশিষ্ট থাকে। আবার 23 দিয়ে 119 কে ভাগ করে দেখি, তাহলে 23 কে 5 দিয়ে গুণ করলে 115 হয়, 4 অবশিষ্ট। তাহলে আমি দেখছি এভাবেও সিদ্ধ করছে, তার মানে কত দিয়ে ভাগ করলে এটা হবে? 23 দিয়ে ভাগ করলে 3 আর 4 ভাগশেষ থাকবে, ঠিক আছে? আর প্রসেসটা হচ্ছে এইটা, যেটা দিয়ে ভাগ করলে যেটা দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকবে সেটাকে বিয়োগ করতে হবে, মানে 72 থেকে 3 ভাগ বিয়োগ করব, আর 119 কে ভাগ করলে 4 ভাগশেষ থাকছে, তাহলে 119 থেকে 4 ভাগ বিয়োগ করব, বিয়োগ করে যেগুলো বেরোবে তাদের গসাগু করতে হবে। তারপরেরটা,
দেখো কি বলছে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি দিয়ে 6300 গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। আচ্ছা, 6300 কি লেখা যায়? 6300 সমান সমান কি 7 নং 63 মানে 7 ইন্টু 9 মানে কি 3 গুণ 3 ইন্টু 100 মানে কি 10 গুণ 10 লিখতে পারি। তাহলে দেখো 7 3 7 21 গুণ 3 63 0 0, দুটো 3 আছে দুটো 10 আছে, তাহলে আমার পূর্ণবর্গ আনতে গেলে কি একটা 7 আছে আর একটা কি করতে হবে, আর একটা 7 দিয়ে যদি গুণ করি তাহলে দুটো 7 চলে আসবে, মানে ওটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? একটা 7 দিয়ে গুণ করতে হবে, মানে অপশন বি। ঠিক আছে, তো আজকে তোমাদের ক্লাসটা এতদূরই থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।